অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিপদী বিন্যাসের পরেই আমাদের পরবর্তী বিন্যাস হচ্ছে পরিমিত বিন্যাস। আজকের সেই পরিমিত বিন্যাসের আলোচনা শুরু করছি। দেখো, এখানে একটা কথা, দ্বিপদী বিন্যাসের আমরা কিন্তু সংজ্ঞা দিচ্ছি পরিমিত বিন্যাসের, কিন্তু সংজ্ঞাটা শুরু হচ্ছে দেখো দ্বিপদী বিন্যাস নিয়ে। অর্থাৎ এটার মানে হচ্ছে তোমার পরিমিত বিন্যাসটা দ্বিপদী বিন্যাস থেকেই সৃষ্টি হবে। সেজন্য দেখো, দ্বিপদী বিন্যাস দিয়ে কথাটা শুরু হয়েছে। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা, অর্থাৎ আমাদের চেষ্টার সংখ্যা মানে নিক্ষেপের সংখ্যা, অর্থাৎ একটা মুদ্রা আমরা কতবার নিক্ষেপ করেছি, চেষ্টার সংখ্যা n এর মান বড় হলে, অর্থাৎ চেষ্টার সংখ্যা যদি অসীম হয়, মানে আমরা অসংখ্যবার সেই মুদ্রাটা নিক্ষেপ করব n এর মান বড় হলে, এবং প্রতিটি চেষ্টায় সফলতা। কি সফলতা বলতে আমরা যদি বলি, মানে উপরের পিঠে কতবার হেড আসতেছে, হেড হচ্ছে আমার কাম্য একটা ঘটনা, হেড আসাটা হচ্ছে সফলতা। তাহলে প্রতিটি চেষ্টায় সফলতা পি এবং বিফলতা হেড না আসা। হেড না আসা মানে হচ্ছে হেডের বিপরীত হচ্ছে কে, টেল। তাহলে প্রতিটি চেষ্টায় সফলতা পি এবং বিফলতা কিউ এর সম্ভাবনা প্রায় সমান হবে, মানে পি এর মানও যা, কিউর মানও একই, হয়তো সামান্য একটু ডিফারেন্স থাকতে পারে, হলে দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসের আকার ধারণ করে। অর্থাৎ এরূপ অবস্থায় দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে পরিমিত বিন্যাস নিচ থেকে লিখব। অর্থাৎ লিমিট এখানে একটা জিনিস লিখতে পারো, n টেন্ডস টু ইনফিনিটি, মানে চেষ্টার সংখ্যা অসীম, সেই শর্তটা থাকতে হবে। আর একটা কথা বলা হচ্ছে, সফলতা পি এবং বিফলতা কিউ প্রায় সমান হতে হবে, প্রায় সমান, তা পি প্রায় কিউ। দ্বিপদী বিন্যাস সমান সমান পরিমিত বিন্যাস। তোমরা দেখো, এই যে কথাটা লিখেছি তার কিন্তু একটা সাংকেতিক রূপ। এখানে তুমি এটার দিক তাকিয়েও এই সংজ্ঞাটা নিয়ে আসতে পারো। যেমন বলছি যে দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যদি অসীম হয়, মানে অনেক বড় হয়, এবং সফলতার সম্ভাবনা বিফলতার সম্ভাবনা প্রায় সমান হয়, তাহলে দ্বিপদী বিন্যাস কি করে, পরিমিত বিন্যাসের রূপ ধারণ করে। এভাবে দ্বিপদী বিন্যাস কি আমরা এইভাবে একটা সংজ্ঞা দিতে পারি। এখন দেখো, আমরা যেমন দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের চেহারাটা ছিল কিন্তু এইভাবে, তোমাদের মনে আছে কিনা, এটা পিছনের পড়াটা মাথায় রাখতে হবে, e⁻x হিসাবটা রাখতে হবে n-x। এটা কিন্তু দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। ঠিক পরিমিত বিন্যাসেরও কিন্তু একটা রকম সম্ভাবনা অপেক্ষক আছে, সেটা আমরা এখন লিখব। দেখো, যদি পরিমিত চলক x এর গড় মিউ এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার হয়, তাহলে
পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হবে, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হবে হবে ফাংশন অফ এক্স সমান সমান 1/σ রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। দেখো দেখতে দেখো তো জটিল প্রকৃতির মনে হচ্ছে। তা তোমাদের এই যে ক্লাসগুলো তোমাদের একদম ক্লাস দেখে দেখে খাতায় লিখতে হবে। দেখো এখানে ফাংশন অফ এক্স সমান সমান 1/σ ইন্টু রুট ওভার 2 পাই, তারপরে কিন্তু এটা গুণের সম্পর্ক, তারপরে দেখো এটা সূচক অপেক্ষক ই টু দি পাওয়ার, এটা কিন্তু ই এর পাওয়ার হিসাবে দেখাতে হবে, মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। এগুলো একটু পরিচয় দিতে পারো। এখানে সিগমাটা কি? সিগমা হচ্ছে এক্স পরিমিত চলকের পরিমিত ব্যবধান। তোমরা সেটা জানো, ফার্স্ট ইয়ার এগুলো পড়েছো। পরিমিত ব্যবধানটা কি? পরিমিত। তারপরে তোমার মিউটা কি? এক্স পরিমিত চলকের গড়। তারপরে দেখো এখানে কে আছে, আর আছে কি, আর আছে হলো ফাংশন অফ এক্স দিয়ে বোঝাচ্ছে, এই যে ফাংশন অফ এক্স দিয়ে বোঝাচ্ছে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, এটা তোমরা লিখো। আমি আর পাই মানে কি সেটা তোমরা জানো, 3.1416। আর হচ্ছে ই, এই যে ইটা, এটা হচ্ছে নেপিয়ার লগ ভিত্তি, নেপিয়ার লগ ভিত্তি। তোমাদের বিষয়টা হলো এই যে পরিমিত বিন্যাস কাকে বলে, সেটা তুমি এরকম লিখে দিয়ে মোটামুটি সম্ভাবনা অপেক্ষকটা লিখতে পারা, তার আইটেমগুলোকে ব্যাখ্যা দেওয়া, এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তোমরা খেয়াল করতে হবে তোমাদের। তাহলে পরিমিত বিন্যাস কি আমরা একটু লিখলাম। এখন দেখো এই পরিমিত বিন্যাসটাকে যদি আমরা চিত্র রূপ দেই, সেটাকে বলা হবে পরিমিত রেখা। দেখো পরিমিত রেখা, পরিমিত রেখা। পরিমিত রেখাকে ইংলিশে বলা হয় নর্মাল কার্ভ। পরিমিত রেখাটা কি? এই পরিমিত বিন্যাস বা ওই যে সম্ভাবনা অপেক্ষকটা যে আমরা একটু আগে পেলাম, ওটাকে যদি চিত্র রূপ দেই, তাহলে যে চিত্রটা পাবো সেটার নাম হচ্ছে পরিমিত রেখাটা। পরিমিত রেখাটা দেখতে অনেকটা ঘণ্টাকৃতির। ঘণ্টাকে যদি তুমি উপুর করে রাখো, ঘণ্টাকে যদি তুমি উপুর করে রাখো, তাহলে যেরকম দেখায় অনেকটা, এটা হলো ভূমি, আর রেখাটা কিন্তু এরকম অনেকটা ঘণ্টাকৃতির। আমরা যদি সেটাকে একটু এঁকে দেখাই, দেখো পরিমিত রেখাটা কিরকম দেখতে। দেখ পরিমিত রেখাটা অনেকটা ঘণ্টাকৃতির এবং উভয় দিকে সমানভাবে কিন্তু বিস্তৃত, এবং এর মানটা দেখো এদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত। এটা মাইনাস দিকটা, এটা হলো পজিটিভ দিকটা। তাহলে এখানে দেখো এই যে মিডলটা, এই যে মিডলে এখানে ওই চলকের মান আর গড় মান সমান। এখানে এই এই রেখাটা তিনটা মেজারমেন্ট দেয়, দেখো তিনটা অঞ্চল প্রকাশ করে। কি একটা ধরলাম, এই দ্বিতীয়, ঠিক বাম দিকেও মাইনাস দিকটাও তুমি এরকম দেখাতে পারো। তাহলে এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত
এখানে কি হবে, এটুক হচ্ছে ওই এটুক হচ্ছে গড় প্লাস পরিমিত ব্যবধান, আর এখানে হবে গড় মাইনাস পরিমিত ব্যবধান। এই সীমার মধ্যে আমাদের পরিমিত বিন্যাসের মান থাকবে 68.27%। তারপরে দেখো এখানে হচ্ছে মিউ প্লাস 2 সিগমা, আর এই দিকটা হচ্ছে মিউ মাইনাস 2 সিগমা। এই দুইটা রেঞ্জের ভিতরে পরিমিত বিন্যাসের মান থাকবে, পরিমিত বিন্যাসের মান থাকবে 95.45%। তারপরে দেখো এখানে মিউ মাইনাস 3 সিগমা, আর এখানে হচ্ছে মিউ প্লাস 3 সিগমা। এই দুইটা রেঞ্জের মধ্যে মান থাকবে তোমার 99.73%। এইভাবে আমরা পরিমিত রেখাটাকে আমরা জানতে পারি, এবং এই পরিমিত রেখাটা আমাদের একটু জানাও দরকার। তাহলে পরিমিত রেখাটা কি? সুষম, অর্থাৎ এই যে রেখাটা এই মিডল থেকে দুই দিকে সমানভাবে বিস্তৃত এবং অনেকটা ঘণ্টাকৃতির, এবং এই রেখাটা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। দেখো এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তাহলে পরিমিত রেখাটা কি, এটাও আমাদের একটু নলেজে থাকতে হবে। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে এর একটা বৈশিষ্ট্য, পরিমিত বিন্যাসের একটা বৈশিষ্ট্য, বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। দেখো সেটা হচ্ছে যে পরিমিত বিন্যাসের গড় শূন্য এবং ভেদাঙ্ক এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরা যে পরিমিত বিন্যাস বলেছি, এখানে অন্য ভাষা হতে পারে, এটার বিকল্প হতে পারে যে পরিমিত চলকের গড় শূন্য এবং ভেদাঙ্ক 1, এভাবেও প্রশ্নটা হতে পারে। ভেদাঙ্ক 1 এভাবেও প্রশ্ন হতে পারে, আমাদের সেটা দুইটাই আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব? এখানে আমরা লিখব, যদি x চলক পরিমিত বিন্যাস মেনে চলে, তাহলে x চলকের গড়, expectation of x equal to mu, এবং ভেদাঙ্ক variance of x equal to sigma square হয়, তাহলে পরিমিত চলক হবে z equal to x minus mu by sigma। এটা হলো পরিমিত চলকের প্রতীক হচ্ছে z, এটার মান হচ্ছে x minus mu by sigma। এই প্রমিত চলকের গড় শূন্য এবং ভেদাঙ্ক 1, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা উভয় দিকে প্রত্যাশা নেব। প্রত্যাশা হচ্ছে কি? গাণিতিক প্রত্যাশা কিন্তু এক ধরনের গড়,
সেটা আমরা গাণিতিক প্রত্যাশায় আমরা কিন্তু পড়েছি। সেখানে আমরা গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড়ের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা কিন্তু পড়েছি। তাহলে আমরা উভয় দিকে প্রত্যাশা যদি নেই, বা দেখো তোমরা, আমরা যদি আর গুণ করি তাহলে এদিকে আসে সিগমা জেড, আর এদিকে গুণ করলে এখানে নিচে 1 আছে এক্স মাইনাস মিউ। তাহলে উভয় দিকে আমরা যদি প্রত্যাশা নিই, এক্সপেকটেশন অফ সিগমা জেড সমান সমান এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ, উভয় দিকে নিলাম। তাহলে দেখো সিগমা কিন্তু একটা ধ্রুবক আর জেড কিন্তু একটা চলক, যার কারণে ধ্রুবকের পাশে যদি চলক থাকে তাহলে এই প্রত্যাশাটা চলকের সামনে হবে। তাহলে সিগমা ই জেড, আর এখানে দেখো ই দিয়ে ভিতরে গুণ দিয়ে যাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স আর এক্সপেকটেশন অফ মিউ। এই তাহলে পরের বার আমরা দেখো কি পরের লাইনে কি লিখি, সিগমা এক্সপেকটেশন অফ জেড। এখানে আমরা বলেছি যে এক্সপেকটেশন অফ এক্স এটা কিন্তু মিউ, তাহলে আমরা এখানে মিউ বসাতে পারি। আর মিউ মানে গড়, গড় মানে একটা ধ্রুবক 6, 6 এর প্রত্যাশা কত হবে 6, সেই হিসাবে এখানে বলবে মিউ। তাহলে আমরা এখান থেকে বের করব কিন্তু জেড চলকের প্রত্যাশা, অর্থাৎ জেড চলকের গড়। তাহলে ই জেড সমান সমান এই সিগমাটা ডান দিকে যে ভাগ হয়ে যাবে মিউ মাইনাস মিউ বাই সিগমা। তার সমান সংখ্যক সমান জিনিস কাটা দিয়ে 0, 0 বাই সিগমা সমান সমান 0। তাহলে আমরা কি পেলাম, জেড হচ্ছে প্রমিত পরিমিত চলক, তার গড় কি পেলাম 0। তাহলে এখানে প্রমাণ দুটো, একটা হলো প্রমিত পরিমিত চলকের গড় 0, আর একটা হচ্ছে ভেদাঙ্ক 1। তা সেই ভেদাঙ্ক 1 সেটা আমাদের এখন প্রমাণ করতে হবে। দেখ আবার তোমরা লেখো, আবার জেড চলকের ভেদাঙ্ক, অর্থাৎ এই যে পরিমিত চলকের যে মানটা বা সূত্রটা আছে এর উভয় দিকে আমরা ভেরিয়েন্স নেব, কারণ ভেদাঙ্ক বের করতে হবে। তাহলে ভেরিয়েন্স অফ জেড সমান সমান ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ বাই সিগমা। এই তাহলে ভেরিয়েন্স অফ জেড এটা আমরা লিখলাম, ভেরিয়েন্স অফ জেড থাকলো, ওটা কোনো সিম্বল বা কিছু আনার প্রয়োজন নাই, থাকুক এখানে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ভেরিয়েন্স আমরা যদি কোনো চলকের ভেরিয়েন্স বের করতে চাই, সেখানে যদি কোনো ধ্রুবক থাকে সেটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে হবে কি 1 বাই সিগমা স্কোয়ার। ভিতরে থাকলো কি ভেরিয়েন্স অফ এক্স মাইনাস মিউ। তাহলে ভেরিয়েন্স অফ জেড সমান সমান দেখো 1 বাই সিগমা স্কোয়ার, আর এখানে কি হবে ভেরিয়েন্স দিয়ে গুণ করলে ভেরিয়েন্স অফ এক্স, আর এটা ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝার জন্য আমি একটু বাড়তি লিখলাম, আর এটা হলো ভেরিয়েন্স অফ মিউ। এই তাহলে কি দাঁড়াবে 1 বাই সিগমা স্কোয়ার, ভেরিয়েন্স অফ এক্স এইটা সমান সমান কত সিগমা স্কোয়ার, এই লিখলাম সিগমা স্কোয়ার। আর যে কোনো ধ্রুবকের গড় কিন্তু এক ধরনের ধ্রুবক, তা ধ্রুবকের ভেরিয়েন্স 0, তাহলে সেই শূন্যটা তুমি দেখাবো, একবার দেখাতে পারো এই 0। তাহলে কি থাকলো 1 বাই সিগমা স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার, কাটা গেল, থাকলো কত 1। তাহলে একটু আগে আমরা প্রমাণ করলাম প্রমিত চলকের গড় 0, আর লাস্টে এই প্রমাণ করলাম ভেদাঙ্ক 1। এই কথাটা নিচে একটা কমেন্ট করে তোমরা দিয়ে দেবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিমিত বিন্যাসের মধ্যে। আরো দুটো জিনিস তোমরা বাসায় একটু পড়ে নেবা, সেটা হচ্ছে পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম আছে, তারপরে পরিমিত বিন্যাসের ব্যবহার আছে, সেগুলো তোমাদের একটু পড়তে হবে। এটা আমি একটু তোমাকে ক্লাস বই খুললেই সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখো পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য, পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য অবলিক ধর্ম। পরিমিত বিন্যাসের
বৈশিষ্ট্য বা ধর্মগুলো কি কি। যেমন দেখো, এই বিন্যাসটি একটি অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, একটি অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। তাহলে আমাদের একটু এর আগের যে বিষয়টা ছিল দ্বিপদী বিন্যাস, দ্বিপদী বিন্যাসটা কি ছিল? সেটা হলো বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। আর পরিমিত বিন্যাসটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। এই একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, এই বিন্যাসের মানে এই পরিমিত বিন্যাসের গড় বলো, মধ্যমা বলো, প্রচুরক, এই এই তিনটার মান সমান। 3 নম্বর, পরিমিত বিন্যাসের দুটি পরামিতি, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা। সেটা আমরা ওই সম্ভাবনা অপেক্ষকে, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকে ছিল। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে পরিমিত বিন্যাসের পরামিতি দুটো কি কি। তুমি কি বলবা? মিউ এবং সিগমা। মিউ হচ্ছে গড় আর সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান। তারপরে হচ্ছে দেখো 4 নম্বর বৈশিষ্ট্য, এই রেখাটি ঘণ্টাকৃতির। এই পরিমিত বিন্যাস থেকে যে রেখাটা পাওয়া যায় সেটা ঘণ্টাকৃতির। আমি ছবি এঁকে তোমাদেরকে দেখিয়েছি। ঘণ্টাকৃতির এবং মধ্যস্থল সমুন্নত, মানে এর পিঠটা দেখো, পিঠটা উঁচু, সমুন্নত, মধ্যস্থল সমুন্নত, এবং উভয় দিকে রেখাটি ক্রমান্বয়ে কমতে থাকে। দেখো আস্তে আস্তে এরকম করে কমতে থাকে। তারপরে দেখো এই বিন্যাসের বঙ্কিমতার মান 0। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো যে বঙ্কিমতা, বঙ্কিমতার প্রতীক হচ্ছে β1। এই β1টা মানে বঙ্কিমতা 0 পরিমিত বিন্যাসে। আরটা হচ্ছে পরিমিত বিন্যাসের সুচলতা 3, সেই সুচলতার প্রতীক হচ্ছে β2, এটা 3। এগুলো হচ্ছে সব পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম। এগুলো তোমরা বইতে পাবে। আরেকটা বৈশিষ্ট্য তোমরা দেখেছো, পরিমিত বিন্যাসের মাইনাস ইনফিনিটিভ থেকে, আমরা যে ছবিটা এঁকেছিলাম তোমরা দেখেছো পরিমিত বিন্যাসের যে পরিধিটা কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটাও একটা তার বৈশিষ্ট্য। এরকম 5-7টা বৈশিষ্ট্য তোমরা সবসময় মাথায় রাখবে। নেক্সট হচ্ছে পরিমিত বিন্যাসের ব্যবহার। পরিমিত বিন্যাসের ব্যবহার, এটাও তোমাদের একটু পড়তে হবে। এগুলো বইতে সুন্দরভাবে লেখা আছে। পরিমিত বিন্যাসটা আমাদের কোথায় কোথায় ব্যবহার করি। দেখো, পরিমিত বিন্যাসের দ্বারা যে কোনো তথ্যের বন্টন অবস্থা যাচাই করা যায়। তারপরে 2 নম্বরে বলতে পারো, এই বিন্যাসের দ্বারা উচ্চতা, ওজন, উৎপাদনের উৎকর্ষতা, মানে তোমার একটা কারখানা আছে, সেই কারখানায় তোমার উৎপাদিত দ্রব্য কতটুকু মানসম্পন্ন সেটা যদি যাচাই করতে চাও তাহলেও কিন্তু পরিমিত বিন্যাস তোমার জানতে হবে। তারপরে বিভিন্ন প্রকার নমুনায়ন বিন্যাস, যেগুলো পরবর্তী চ্যাপ্টারগুলো আসবে, নমুনায়ন বিন্যাস সেগুলো কি কি? টি, এফ, টাই স্কয়ার, এই যে তোমার নমুনায়ন বিন্যাস যেগুলো আছে ইত্যাদি বিন্যাসের উপর এই ভিত্তি করে এই পরিমিত বিন্যাসটা তৈরি হয়েছে। দেখো আরো একটা কথা বলতে পারো, যখন নমুনার আকার বড় হয় তখন ইহার বিন্যাস পরিমিত বিন্যাসের প্রায় কাছাকাছি হয়। পরিমিত বিন্যাসের দ্বারা তা সমাধান করাও যায়। এইভাবে তোমরা এই পরিমিত বিন্যাসের কিছু ব্যবহার বই থেকে পড়ে নেবে। এখন আজকের আর একটা বিষয় আমি আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি একের সময়, মানে এই পরিমিত বিন্যাসের যদি সম্ভাবনা বের করো, যতগুলো চলক থাকবে পরিমিত চলক, তার সকলগুলোর মানে সকল মানগুলোর যে সম্ভাবনা বের করে তুমি যদি সমষ্টি করো তার রেজাল্ট হবে 1। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা আসে। এটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি
একের সমান, মানে 1 একের সমান। এটা আমাদেরও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যে তোমাদের যে সমস্ত বিষয়গুলো আলোকপাত করছি এগুলোর উপরে অবশ্যই খুব জোর দেবে। এগুলোর সাথে বই খুললে পরে আমার ক্লাসের সাথে মিলিয়ে দেখলে তোমাদের অনেক অভিজ্ঞতা হবে এই বিষয়ে। যাই হোক, তাহলে আমরা দেখো, যদি x একটি পরিমিত চলক হয়, পরিমিত চলক হয়, তাহলে তার সম্ভাবনা হবে দেখো, এটা কিন্তু পরিমিত বিন্যাসের ধারায় আসতে হবে। দেখো, পরিমিত বিন্যাসের x চলকের মান মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত, আর এটা কিন্তু মিডল। আর চলকটা তুমি এখানেও লিখতে পারো কোথাও এক জায়গায়, আর এটা হচ্ছে প্লাস অসীম পর্যন্ত। তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন দিয়ে, মানে সমাকলন দিয়ে আমরা দেখাতে হবে যে তাহলে এখানে প্লাস ইনফিনিটিভ আর নিম্ন সীমার মান হচ্ছে মাইনাস ইনফিনিটিভ ফাংশন অফ এক্স, এটা সূত্র। তা দেখো, আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক ফাংশন অফ এক্স সমান সমান, একটু আগে তোমাদেরকে আমি একবার লিখে দেখিয়েছিলাম, সিগমা রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। এই জিনিসটাকে আমি এখানে বসিয়ে দেবো, এখানে বসাবো। সুতরাং দেখো, প্লাস ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ ফাংশন অফ এক্স এর জায়গায় এটা আমরা বসাচ্ছি সিগমা রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার, আর এই ডিএক্সটা এই লিখলাম। মানে এটা নির্দিষ্ট সমাকলনে এই জিনিসটাকে আমরা সাজালাম। এখন দেখো, ডান দিকে আমরা একটু ধরে নিচ্ছি, ধরি z সমান সমান 1/√2 ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। দেখো, এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে এখানে আসবে জেড স্কয়ার, আর এই হাফটা টু হাফে কাটা যে থাকবে হাফ, আর এখানে স্কয়ারটা থেকে যাবে এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার, অর্থাৎ উভয় দিকে আমি বর্গ করেছি। এখন দেখো, ধরি এখন এটা, হ্যাঁ যাই হোক, এখান থেকে তুমি আসো, এটাকে আমরা অন্তর্কলন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। দেখো, জেড কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি। তা অন্তর্কলন করলে দেখো 1/√2, এটা ধ্রুবক, এটা কোনো পরিবর্তন হবে না। সিগমাটাও ধ্রুবক, তা সিগমাটাকে বাইরে নিয়ে আসি। দেখো 1/√2, তারপরে দেখো কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর উপর অন্তর্কলন দেখাতে হবে। তাহলে এক্স এর পাওয়ার কত? 1, তাই এটা 1 হয়ে গেল, এখানে একটা 1 এসে গেল। আর মিউ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কি? 0, তাহলে 1 - 0, অর্থাৎ কিছু না লিখলেও চলে, 1/σ√2। আমি যদি আর গুণ করি, অর্থাৎ এই ডিএক্স এর মানটা বের করতে হবে, তা আর গুণ করলে দেখো ডিএক্স এর সাথে উপরে 1 এর গুণ হচ্ছে, তাহলে ডিএক্স সমান সমান, আর ডিজেড এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে কি হবে? σ√2 ডিজেড। দেখো, আপাত দৃষ্টিতে একটু জটিল প্রকৃতির মনে হতে পারে, তুমি যখন খাতায় এটাকে দেখবা, তুমি সেই যে অন্তর্কলন তোমাদেরকে শিখিয়েছি ফার্স্ট ইয়ারে, সেটা যদি তুমি ফলো করো তাহলে এই বিষয়গুলো তুমি ভালো বুঝতে পারবা। এখন আমাদের আমরা নেক্সট আমরা দেখতেছি কি, আমরা জানি সমাকলন করতে গেলে কোনো ধ্রুবক থাকলে সেটা বাইরে নিতে হয়। এই দেখো, ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, এই যে ধ্রুবকটাকে বাইরে নিয়ে গেলাম, এখানে থাকলো কি? ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ,
ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ সমান কিন্তু জেড। একটু আগে এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, মানে প্রমিত চলক জেড, আর বাইরে স্কোয়ার আছে। আর ডিএক্স এর মানটা তুমি এইমাত্র পেয়েছো, এটা এখানে বসাই দাও, সিগমা রুট ওভার 2 ডিজেড। এই সিগমা কাটা গেল। দেখো এই রুট 2 ভিতর থেকে এই রুট 2 কাটা গেল, থাকলো কিন্তু 1/√পাই থাকে এই। আর এখানে থাকলো কি অসীম মান মাইনাস অসীম ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার ডিজেড। দেখো তাহলে এটা কি দাঁড়ালো, এটা হলো গামা ফাংশন, এটা হচ্ছে গামা ফাংশন। এটার মান কত 1/√পাই, আর এটা হচ্ছে √পাই। এখানে তুমি লিখে দেবা, লিখে দেবা কি, দেখো প্লাস অসীম মাইনাস অসীম ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার ডিজেড হচ্ছে একটি গামা ফাংশন, এবং এই গামা ফাংশনের মান কিন্তু √পাই। তাহলে আমরা এই √পাই কাটা গেল, পেলাম কত 1। সেইটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। হয়তো তোমাদের দেখো বোর্ডে ভালো দেখা যাচ্ছে না, সেইটাকে আমি একটু মুছে একটু উপর লিখে দিচ্ছি। দেখো এখানে একটু লিখে দিচ্ছি, এই যে তাহলে কি হলো 1/√পাই, আর এই যে গামা ফাংশন এটার মান কিন্তু √পাই, সেই √পাই এর মানটা বসিয়ে দিলাম, কাটা গেল, থাকলো কত 1। এই কারণ নিচে কমেন্টটা করবা যে অর্থাৎ দেখা গেল পরিমিত বিন্যাসের সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। এগুলো আমাদের একটু খাতায় লিখতে হবে, খাতায় লিখে তোমাকে এগুলোকে একটু সহজ করতে হবে। বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হবে যেন অনেক জটিল কিছু একটা বিষয়, আসলে জটিল না। এগুলো তোমাদের প্র্যাকটিসের উপরে সবকিছু নির্ভর করে তোমাদের সফলতা। হ্যাঁ, তোমাদের সফলতা। আগামী ক্লাসে আমি সম্ভাবনা বিন্যাসে পরিমিত বিন্যাসে সমস্যা নিয়ে আলোচনা করব। পরিমিত রেখার মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে আস্তে আস্তে অন্যান্য সমস্যাগুলোর ভিতরে আমরা চলে যাব। তা তো সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে তোমাদের আবার আলোচনা করব, এইগুলো একটু ভালো করে তোমরা দেখো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।